অনেক সময় সুস্থ মানুষও ছিল কিন্তু অসুস্থ হয়ে গেছে, হয় না? এরকম হয়ে যায় মাঝে মধ্যে। আল্লাহ তাআলা মানুষকে কিসমতে যেটা রেখেছেন সেটা বিনা কারণেও অনেক সময় ঘটে যায়। তো অসুস্থ হয়ে গেলে মানুষ যেন দুশ্চিন্তাগ্রস্ত না হয়ে যায় এবং এটা যেন মন খারাপ না করে ফেলে, এবং চিকিৎসা হতে যদি বিলম্ব হয়ে যায় সবর যেন করে এবং আল্লাহর পরে যেন তাওয়াক্কুল করে। আর এই অসুস্থতার মধ্যে অনেকগুলো ফায়দা আছে, সে ফায়দার লিস্ট আমরা আনবো। তবে একজন মোমেন তার অসুস্থ হয়ে গেলে এটা যেন মন খারাপ না করে যে আল্লাহ বুঝে আমাকে এই কষ্টের মধ্যে ফেলে দিলেন এবং এটা আমার জন্য এত অকল্যাণ হয়ে গেল। সব কিছুর মধ্যে খায়ের আছে, এটা মনে রাখতে হবে। অশ্বার রুলাইছে ইলাইকা, মোমেন চিন্তা করবে যে আল্লাহ আপনার কাছ থেকে যেটাই আসে সেটাকে আমি কোনোটাকে খারাপ বলতে পারি না। তো তার এক্সাম্পল পরে আসবে। একজন অসুস্থ হয়ে গেল, তো এর মধ্যে ভালো কি আছে বলেন তো দেখি? হ্যাঁ, অসুস্থতার মধ্যে একটা ভালো জিনিস আছে কি, গুনাহ মাফ হয়ে যাবে। তো তাই বলে আল্লাহর কাছে বেশি অসুস্থতা চাইবো নাকি? না, বরং হাদিসে এসেছে সালুল্লাহ আফিয়া, আল্লাহ তাআলার কাছে সবসময় আফিয়ত চাও। আফিয়ত মানে সুস্থ থাকা, ভালো থাকা, অসুস্থ না হওয়া, বিপদ আপদে না পড়া, বিপদগ্রস্ত না হওয়া। কিন্তু যদি আমি বিপদগ্রস্ত হয়ে যাই, আমি যদি অসুস্থ হয়ে পড়ি, তাহলে মন খুব খারাপ না করে আল্লাহ তাআলার ফয়সালা, আমি আল্লাহর কাছে দোয়া করি, আমি চিকিৎসার ব্যবস্থা করি। কিন্তু মন খারাপ করে দুঃখ বেদনা জর্জরিত হয়ে যাওয়া, আল্লাহ তাআলা মাফ করুক, পরীক্ষা তো মানুষের জীবনে চলে আসে। কারো জীবনে হঠাৎ করে ক্যান্সারের খবর চলে আসলো, নাসালুল্লাহ লানা ওয়া লাকুম আল আফিয়া, আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে হেফাজত করুন। একজনের খবর যদি ডাক্তারের কাছ থেকে পায় যে আপনার তো ক্যান্সার হয়ে গেছে, তখন খুব খারাপ লাগে না? ওই সময়ের জন্য যে এটা মনে রাখতে হবে যে আল্লাহর প্রতি অসন্তুষ্ট যেন না হয়, যে আল্লাহ তুমি আমার এটা দিলা কেন, কেন দিলা আল্লাহ আমাকে এত বড় বিপদ, এইরকম অভিযোগের সুরে কথা না বলা। যে আল্লাহ তাআলা যদি আপনি সবর করেন, আল্লাহ যদি ভালো করে দেন, চেষ্টা করেন, না হলে যদি আল্লাহ তাআলা আপনার কিসমতে এটা স্বাস্থ্য আর মানে চিকিৎসা না রাখেন, আপনাকে যদি আল্লাহ কবুল করে ফেলেন, আপনি যদি আল্লাহর ফয়সালার উপরে সন্তুষ্ট থাকেন, তাহলে এটা আপনার জন্য অকল্যাণের পরিবর্তে কল্যাণ হয়ে যেতে পারে। সবর করে আল্লাহ সিদ্ধান্তকে মেনে নিয়েছে, গুনাহ মাফ হয়ে আল্লাহর কাছে পাক সাফ হয়ে চলে গেছেন, কাজে এখানেও কি থাকতে পারে, খায়ের থাকতে পারে। কিন্তু তার অর্থ এই নয় যে আমরা চিকিৎসা করব না, চিকিৎসার চেষ্টা করব না। এভাবেই তিনি আমাদেরকে গাইড করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যেভাবে করেছেন, সব নবীদেরকে সেভাবে করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি ওনার সঙ্গে যখন দাওয়াত দিচ্ছিলেন নমরুদেরকে, তারা আল্লাহ সম্পর্কে জিজ্ঞেস করে তোমার আল্লাহ কি করে তোমার জন্য? তো তিনি বললেন ওয়াইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, অনেক কিছুই করেন। লিস্টের মধ্যে একটা ঢুকালেন কি, আমি অসুস্থ হয়ে পড়লে তিনি আমাকে শেফা দান করেন। তাহলে অসুস্থ হলে আল্লাহর কাছে শেফার ব্যবস্থা আছে, তিনি শেফা করে দেবেন, এই আশাবাদী হতে পারি। মনটা খারাপ না করে দোয়া করি এবং তদবির চিকিৎসার কাজ করি। মন খারাপ করলে আমি ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম, মন খারাপ করলে অসুস্থতা চলে যাবে? যাবে না। আল্লাহর কাছে কিছু পাওয়া গেল আর সেটাও পাওয়া গেল না, তাহলে সবচেয়ে ক্ষতি। এরপরে অসুস্থতার তাহলে মানুষের আল্লাহর সঙ্গে এই যে সম্পর্ক হয়ে যায়, যে কোনো অবস্থায় আল্লাহ আমার প্রতি অভিশপ্ত মনে করে আমাকে শাস্তি দেননি, আল্লাহ আমাকে আযাব দেননি, আল্লাহ আমাকে পবিত্র করবেন গুনাহ মাফ করে। পজিটিভলি নেওয়া, আমার আল্লাহ পারমিশন দিয়েছেন, আমি চিকিৎসার চেষ্টাও করি এবং তার কাছে দোয়াও করি। একটা দোয়ার মধ্যে তিনি কি ঢুকিয়েছেন, লাব্বাইক ওয়া সাদাইক ওয়াল খায়রু কুল্লুহু ফি ইয়াদাইক, আল্লাহ আমি সবসময় আপনার দরবারে হাজির, আপনার কাছে থাকতে চাই, আপনার সন্তুষ্টি চাই। আল্লাহ সমস্ত খায়ের আপনার হাতে, আর কোনো খারাপ জিনিস আপনার কাছ থেকে আসে না, এগুলো আমার আমলের কারণে আসে, এগুলোর জন্য আমি দায়ী হয়তো বা। নিজে স্বীকার করে আনা বিকা ওয়া ইলাইকা, আমি আপনাকে নিয়েই আছি, আপনি ছাড়া তো আমি থাকতে পারবো না। ওয়া ইলাইকা, আর আমি আপনার কাছেই যেতে চাই, আপনার সন্তুষ্টির পথে চলতে চাই।
তাবারাকা ওয়া তাআলা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া শাররু লাইসা ইলাইকা। কোনো খারাপ জিনিসের জন্য আপনি দায়ী না আল্লাহ, খারাপ জিনিসের জন্য আমি একমাত্র দায়ী, সেটা আমি স্বীকার করি। এইভাবে বান্দা অভিযোগ না করে নিজেরকে আল্লাহর সঙ্গে সম্পর্কটাকে পজিটিভলি নেয়, দুঃখ মুসিবত অসুস্থতা এগুলোকেও সে খুব ভেঙে পড়ে না, একেবারে নার্ভাস হয়ে যায় না, এগুলাকে সুস্থতা পাওয়ার জন্যে তাওয়াক্কুল করে চেষ্টা করতে থাকে। অসুস্থতার আরেকটি ফায়দা ওলামায়ে কেরাম বলেছেন কোরআন এবং হাদিস থেকে নিয়ে, যে অসুস্থতা মানুষকে কিছু কন্ট্রোল করে। একটা আয়াতে আল্লাহ বলেছেন সূরা আল আলাকের 6 এবং 7 নম্বর আয়াতে, কাল্লা ইন্নাল ইনসানা লা ইয়াতগা, কখনো না, মানুষ অনেক সময় খুব সীমা লঙ্ঘন করে। অনেক শক্তিশালী মানুষ, টাকা পয়সা অনেক আছে, অনেক বড় ক্ষমতার অধিকারী আছে, তার দেখা যায় কোনো মনে হয় যে সে তার তো দুনিয়াতে ঠেকানোর কেউ নাই। আর আস্তাগনা, সে মনে করে আল্লাহর কোনো দরকারও তার নাই, তা তো সব হাতের কাছেই আছে। তখন আল্লাহ তাকে এমন এক বিপদে ফেলে দেন, এখন সে আল্লাহর কাছে এমনভাবে কান্নাকাটি শুরু করে দিল। তাহলে কোনো কোনো সময় আমরা যখন বিছনায় শুয়ে থাকি তখন কিন্তু আমাদের মনে হয় যে সুবহানাল্লাহ, আমি তো নিজেকে অনেক শক্তিশালী মনে করেছি, এখন তো আমি হয়তো অসহায় শুয়ে আছি, আরেকদিন আমার খেদমত করা লাগছে, কোনো কোনো সময় আমাকে খাওয়াতে হচ্ছে একজন, বাথরুমে যেতে পারে না, ধরতে হচ্ছে একজন, এরকম। তাহলে মানুষ ওই সময় কাম ডাউন করে, ও আল্লাহ, আমি তো আমাকে খুব বীর মনে করেছি, খুব শক্তিশালী মনে করেছি, এখন তো আমি বুঝছি যে আল্লাহ, আমি কখনোই নিজের পায়ে দাঁড়াতে পারবো না, তোমার দয়ার উপরে আমি বেঁচে আছি আল্লাহ, আমার কিছু নাই। তাহলে মানুষ আল্লাহর কাছে ফকির হওয়ার শিক্ষা নেয় যখন মানুষ অসুস্থ হয়ে যায়, তার তাকাব্বর কমে যায়, তার শক্তির উপরে ভরসা কমে আসে। 2 নম্বরে আসে যে মানুষ নিজেকে আত্মসমালোচনা করার সুযোগ পায়। হায় রে, আমি আমার কত ব্যস্ততা, সারা দিন দোকানের মধ্যে বসে আছি, আমি আমার অফিস, আমার গাড়ি চালাই, আমার কত কিছু করি, এখন আমি বিছানায় শুয়ে আছি, আল্লাহ আমি বুঝছি আল্লাহ আমার কোনো ক্ষমতা নাই। নিজের হিসাব নেওয়ার সুযোগ হয়, তাই না, যে আমি এখন কোনো দোয়া দূর করতে পারছি না। তাহলে এই দিক থেকে অসুস্থতার মধ্যে এই আরেকটি বেনিফিটও আছে। তারপরে 3 নম্বর হচ্ছে, এই অসুস্থতা হচ্ছে মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। অসুস্থতা এসে গেলে মনটা খুব খারাপ করে আল্লাহর বিরুদ্ধে অভিযোগ মনে মনে, যে আল্লাহ আমাকে তুমি কেন দিলা এটা, নাকি সে আল্লাহর উপরে তাওয়াক্কুল করছে, আল্লাহ তোমার ফয়সালাকে আমি কখনোই বলবো না যে তুমি খারাপ কোনো ফয়সালা করেছ, আল্লাহ তোমার ফয়সালা আমি জানি তোমার রাইট আছে, তবে আল্লাহ তুমি আমাকে দোয়া করার পারমিশন দিয়েছ, চিকিৎসার পারমিশন দিয়েছ, আল্লাহ আমি করে যাচ্ছি। সে পরীক্ষায় পাশ করলো, কষ্ট হচ্ছে, সবর করে, চিৎকার করে, অনেকে মন খারাপ করে ফেলে, মেজাজ খারাপ হয়ে যায়, আশেপাশে যারা আছে তারা তাই বিরক্ত হয়ে যায়, ওনাকে কোনো রকম হ্যান্ডেল করা যাচ্ছে না। এরকম অস্থিরতা হয়ে গেলে তাহলে মনে করতে ইমানি দুর্বলতা চলে এসছে। আর শান্ত হয়ে থাকা, অন্যদের এত খেদমত নেওয়ার চেষ্টা না করা, সবাই খালি আমার খেদমত করো সারাদিন, এখান থেকে নড়বা না, এটা না করে বরঞ্চ আমি কিভাবে আমার আল্লাহর ফয়সালা তিনি করেছেন, আমি চেষ্টা করে দেব, না হলে তিনি আমাকে পরীক্ষা করবেন। জীবনে পরীক্ষা হবেই, কারো জীবনে এক তরফা সুখের যাবে না, সুখ দুঃখ মিলেই জীবন। আল্লাহ তাআলা সূরা মুলকে বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই মৃত্যু এবং জীবন দিয়ে তিনি পরীক্ষা করে দেখবেন যে তোমাদের কে সুন্দর আমল করে নিয়ে আসে। তাহলে অসুস্থতায় সবর করা এটা একটা বিরাট ইবাদত, আর ভালো অবস্থা শুকরিয়া আদায় করা সেটা আরেকটা ইবাদত। আল্লাহ তাআলা আমাদেরকে এই স্বাস্থ্যের বিষয়ে যে কথাগুলো শুনলাম এগুলোকে আমল করার তৌফিক দান করুন।